ইদাল বিহার ফুজ্জিরাত, দুই রকম কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন ওই সমুদ্রগুলো, ওই নদী নালা সাগরগুলোর যত পানি রয়েছে সমস্ত পানিগুলোকে উত্তাল করে দেওয়া হবে, পানির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যেমন কেরোসিন তেলের মধ্যে আগুন জ্বালাইলে, পেট্রোলের মধ্যে আগুন দিলে পরে যেমন আগুন পর বাড়তে থাকে, ঠিক তদ্রূপ ওই সাগরের মধ্যে, সমুদ্রের পানির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সমাজের মানুষেরা যখন দেখবে যে আকাশের অবস্থা এমন হয়ে গেছে, তারকাগুলো চড়ে চড়ে নিচের দিকে আসতেছে, পালানোর জন্য চেষ্টা করবে, নদীর সাইডে চলে গেলে দেখবে সেখানে পানির মধ্যে আগুন জ্বলতেছে। ও মুসলমান, এই অবস্থা দেখে মানুষগুলো ভীত বিহ্বল হয়ে যাবে। তারা চিন্তা ভাবনা করবে আল্লাহ এখন যাব কোথায়। ও মুসলমান, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি এই জন্য বলতেছি ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ এমন একটা দিন আসতেছে যেদিন তোমাদেরকে আমার সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা বলতেছে যে সেদিন এমন ভয়াবহ হবে যে মানুষগুলো বিভীষিকাময় দেখে অবাক হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। কেমন পাগল পারা হয়ে যাবে? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনা, সেদিন এমন পাগল পারা হয়ে যাবে মানুষগুলো যে এমন পরিস্থিতি হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। যেমন যদি আমি সূরা জিলজাল থেকে আপনাদেরকে শোনাই, তাহলে আল্লাহ তাআলা এখানে জমিনের অবস্থা সম্পর্কে বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন গোটা দুনিয়ায় প্রকম্পিত হবে, দুনিয়া কাঁপতে থাকবে। আপনি আমি যদি ওই সময় বেঁচে থাকি, আপনি আমি দাঁড়াতে পারবো না, আপনি আমি বসতে পারবো না, আপনি আমি শুইতে পারবো না। ও মুসলমান, তাহলে এখন চিন্তা করে দেখুন যে ওই সময়ের অবস্থাটা কি হতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, যে জমিন দিয়ে তুমি চলাচল করো, ওই জমিনের নিচে যা কিছু আছে জমিন ওটা বমি করে উঠিয়ে দেবে, উকরিয়ে উঠিয়ে দেবে উপরের দিকে। মানুষ দুনিয়ায় টাকা পয়সা সোনা দানার জন্য পাগল পারা হয়ে থাকে। সেদিন সোনাগুলো, স্বর্ণগুলো তাদের সামনে পড়ে থাকবে, হীরামণি মুক্তাগুলো তাদের সামনে পড়ে থাকবে, কিন্তু ওই স্বর্ণগুলো সে সংগ্রহ করবে, হীরামণি মুক্তাগুলো গ্রহণ করবে, এ সময় এসে পাবে না। মুসলমান, সেদিন মানুষ এমন হয়ে যাবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে